ঘরের ঘড়িটা গেছে বন্ধ হয়ে, এটা একটা চরম মুশকিল হয়েছে। তুরন্ত আইডিয়া দিলাম যে এই আইডিয়াটা অ্যাপ্লাই করো, টেস্টও ভালো হবে। লোক ছাড়তে পারি না তো, এখনো মুখটা ড্রাই হয়নি, খেয়ে নি, সবে লাগালাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পাক্কা 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, স্নান পুজো অনেকক্ষণ আগে কমপ্লিট। বাট আজকের ওয়েদারটা সকাল থেকে ভালো, তো ব্যালকানিতে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় নিজের মতন করে কাটালাম, মায়ের সঙ্গে একটু বক বক করলাম, তারপর আজকে ক্যামেরাটা হাতে নিয়েছি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের সকালটা সত্যি সুন্দর, অন্য রকম, পুরো মেঘ করা, সকালবেলা বৃষ্টিও হয়েছে। আমি ঘুম থেকে ওঠার আগে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা ভেজা, বাইরেটা ঠান্ডা একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না গরম না কিছু, সুন্দর একটা ওয়েদার। আর এরকম ওয়েদারে চুপচাপ ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। তো আমি আর মা সকালবেলা সেটাই করছিলাম, বেশ খানিকটাক্ষণ সময় কাটিয়ে দিয়েছি ব্যালকানিতে। তো এরপর যখন মনে হচ্ছে না এবার 9টা বাজে, এবার আমাকে আমার বাকি কাজগুলো করতে হবে, তাই তাড়াতাড়ি করে ঘরে এসেছি। আর আমার বোগেনভেলিয়া গাছটা দেখবে, তোমাকে একবার দেখাই কতটা ভরে ভরে তাতে ফুল এসেছে। এই দেখো আমার বোগেনভেলিয়া গাছটা ভরে ভরে ফুল এসেছে, হ্যাঁ ভর্তি কুড়ি হয়েছে সামনের দিকটাতে। আরে এত ভালো লাগছে দেখতে, এত ভালো লাগছে। কিন্তু এই গাছটাতে খুব যে ফুল হয় তখন হয় না সেটা, কিন্তু যখন হয় এরকম একসঙ্গে এক থোকা ফুলটা হতে থাকে। আসলে এই টবটা খুব ছোট, জানো তো, এই গাছটার জন্য আরও বড় টবের প্রয়োজন, তবে গিয়ে এটা খুব সুন্দর হয়। কিন্তু আমার এখানে রাখার প্রবলেমের জন্য আমি এই ছোটো টবটাই দিয়েছি। পরে আমি শিফট যখন করব, চেঞ্জ তো করবোই, তখন এটাকে অনেক বড় একটা টবে দেবো, যাতে গোটা গাছ ভরে ভরে এর ফুল আসে। রান্নাঘরে এসেছি একটু রান্না বান্নার হদিশ নেওয়ার জন্য, কি রান্না হচ্ছে না হচ্ছে। রান্না অলরেডি মা অনেকখানি করেই রেখেছে। এইখানটাতে দেখো শাক ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, এর সাথে সাথে মা আর একটা কিছু করছে, ইউনিক আইডিয়া প্রয়োগ করছে। যদিও আইডিয়াটা খানিকটা আমার, হাসছো কেন, আইডিয়াটা আমার না, এই ওটার ভালো নাম আছে, কি নাম জানো না? ও হ্যাঁ হ্যাঁ, সেটা আর কিছুই নয়, বেঁচে যাওয়া মাংসের ঝোল দিয়ে মা আজকে একটা রেসিপি বানাচ্ছে। কিছুই না, রেসিপিটা নর্মালি সেখানে একটু ডিম দিয়ে দিচ্ছে যাতে সেটা টেস্ট বেশি ভালো হয়, আর সেই প্রিপারেশনটাই মা করছে। মানে বেসিক্যালি এটা ডাক বাংলো বানানো হয়, ডাক বাংলো মায়ের মনে পড়েছে, এই ডাক বাংলো বানানো হচ্ছে। এই হচ্ছে ডিমটাকে আর আগে একটু ফ্রাই করে নিয়ে তারপর সেইখানে ঝোল মানে গ্রেভি অ্যাড করে তাকে সুন্দর করে কষিয়ে শুকনো শুকনো করে দেওয়া হবে। এটাই হচ্ছে রেসিপি। এইসব জোগাড় করে রান্না বান্না করা হচ্ছে, তারপর খাওয়া হবে। তো সবে 9:30 বাজছে। আরে কি তোমার মাংসের ঝোল ফেলে দিতে গায়ে লাগে না, আর আমি প্রচণ্ড পছন্দ করি। আছে ওই 2 টুকরো 3 টুকরো মতন ম্যাটন রয়ে গেছে। তো আমি যেহেতু ডেলি বেসিসে খাওয়া পছন্দ করি না, একটু তুলে তুলে খাই আমি। আর মানে আমি ডেলি খেলে না আমার মানে ওই আমার মনে হয় যেন আমি মোটা হয়ে যাচ্ছি, আমার পেট মনে হচ্ছে এক্সট্রা ভারী হয়ে যাচ্ছে, আমার শরীর হেভি হয়ে যায়। তো সেই কারণে আমি খাই না, আমি পছন্দ করি না। তো সেই আমি রেখে রেখে 2 দিন অন্তর অন্তর খাই, তাতে আমার শরীরটাও ঠিক থাকে, ওয়েটটাও আমার ঠিক থাকে। তো সেই পারপাসেই একটুখানি সরিয়ে রাখা ছিল। তো মা বলছে কিন্তু সেইটা দিয়ে তো হবে না, কারণ সেদিনকে রাতে একটু নিয়ে আমি খেয়ে ফেলেছি, একটু আলু ঝোল দিয়ে খেয়ে ফেলেছি, তো সেটা দিয়ে তো হবে না। আমি মাকে তখন চূড়ান্ত আইডিয়া দিলাম যে এই আইডিয়াটা অ্যাপ্লাই করো, টেস্টও ভালো হবে, খেতেও ভালো হবে, আর একটা নামকরণও হয়ে যাবে যে ডাক বাংলো খাচ্ছি, যেটা কোনোদিন খাইনি, আর ইভেনচুয়ালি খেতেও ভালোই হবে আমার মনে হচ্ছে। তার মা করছে দেখো, এখানে সেই রেসিপি রান্না করার প্রসেস চলছে পুরোটা। মা বলছিল মাইক্রোওয়েভে দেবে, কিন্তু এই বুদ্ধিটাও আমার মাইক্রোওয়েভে দিলে সেই প্রপার টেস্ট আসবে না, তো তোর ভাজা হবে আর টেস্টটাও হবে না ভালো করে। তুমি যদি এটাকে, ওটা শুধু গরমের জন্য ঠিক আছে, এটা সুন্দর করে কষিয়ে একটু শুকনো শুকনো করতে গেলে তোমাকে কড়াইতেই দিতে হবে। তো এই যে আছে দেখছো, মাটন আছে, 4 টুকরো মাটন আছে, আর তার সঙ্গে 2 টুকরো আলুও আছে, আর 2 টুকরো ডিমও আছে। তো এই হচ্ছে আমাদের আজকে অল্প স্বল্প হালকা খাবার দাবার। বা আমি ঘরে যাচ্ছি। এই হচ্ছে আমার মাটন ডাক বাংলো। কিরকম এক্স্যাক্টলি দেখতে হয়েছে দেখো, যেরকমটা কড়াইতে ঢেলেছিলাম সেরকমটা না, এখন ভীষণ সুন্দর একদম ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়ে গেছে। এবার এটাকে চেখে দেখার পালা।
কিরকম হয়েছে। তোমরা ভাবতেই পারো হয়তো সকাল সকাল মাটন খাওয়া, কারণ আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু কি করব, খেতেই হবে। তার কারণ রাত্রেবেলা আমি খাই না, আমি অ্যাভয়েড করি রাত্রেবেলা মাটন খাওয়া। মাটন কেন, যে কোনো মানে অতিরিক্ত কার্বস আছে, অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত ফ্যাট, এইসব কিছু আমি খাই না রাত্রেবেলা, জানেন তো। সেটাকে যতখানি অ্যাভয়েড করা যায়, সকালবেলা হেভি খাবার খাও, সেটা তোমার অ্যাডজাস্ট হয়ে যায় শরীরে, আমাদের এনার্জির সঙ্গে সেটা বেরিয়ে যায়। কিন্তু রাত্রেবেলা তো সেটা বেরাতে পারে না, তো সেটা ফ্যাট হয়ে শরীরে যায়। তো সেই কারণে রাত্রেবেলা একেবারেই খাওয়া উচিত নয়। যতটা তুমি সকালে খাচ্ছ সেটা তবু ঠিক আছে, রাত্রেবেলা একেবারেই উচিত নয়। তো সেই জন্য যাই হয়ে যাক, যত যাই হয়ে যাক, আমি খুব একটা খাই না, প্রেফারও করি না রাত্রেবেলা এরকম হেভি কোনো খাবার খাওয়া এখন। তো চলো এখন শাক ভাজা দিয়ে খাই। তারপর ঘরের ঘড়িটা গেছে বন্ধ হয়ে, এটা একটা চরম মুশকিল হয়েছে। মানে আমার এই ঘরে যেটা মাথার উপর যে ঘড়িটা থাকে সেটা বন্ধ হয়ে গেছে। ঘড়িতে দেখছি 9:45 বাজে রেডি হওয়ার আগে। তো এই যে এখানে আমার ঘড়িটাকে নামিয়ে রেখেছে, আজকে যাচ্ছে ব্যাটারিটা নিয়ে আসবে নিচের দোকানটা থেকে। আর এই ঘরে ঘড়িটা না বন্ধ থাকলে খুব মুশকিল হয়ে যায়, বেরানোর টাইম খেয়াল করতে পারি না। যদিও ফোনটাই আমি ম্যাক্সিমাম টাইম দেখি, বাট তা কখনো কখনো ঘড়ির দিকে চোখ গেলে, তো আজকে যেমন গিয়ে খেয়াল করছি কি হলো, খুব গন্ডগোল হয়ে যায়। বাড়ি এসে আমি হাফ ফ্রেশ হয়েছি, এতক্ষণ বসে বসে বক বক করছিলাম মায়ের সঙ্গে, কিন্তু আজকে ভাবলাম যে একটুখানি সেলফ কেয়ার করা প্রয়োজন। আর সেলফ কেয়ার মানেই হচ্ছে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে স্কিন কেয়ার। আর স্কিন কেয়ার বলতেই আমি যেটা করি একদম হোম রেমেডি, ভীষণভাবে একটুখানি প্যাক আমি ইউজ করি আমার মুখে, যাতে আমার স্কিনটা ভালো থাকে, পিম্পল অ্যাকনে এগুলো দূর থাকে, আর আমার স্কিনটা একটু গ্লোয়িং হয়, বাস এটাই। তো সেই কারণেই মা প্যাকটা লাগিয়ে মানে গুলে রেখেছে, আর আমি একটুখানি মুখটা ক্লিন করি, ক্লিন করে প্যাকটা লাগিয়ে 10-15 মিনিট ওয়েট করি, দেন হচ্ছে তারপর স্কিন কেয়ার করবো, তারপর ডিনার করবো। ঘড়ির কাটা কটা বাজে দেখে নাও, 8:30। ওই 15 মিনিট একটু মায়ের সঙ্গে বক বক করতে করতে আমার দেরি হয়ে গেল। আর মা ওই ঘরে এখনো মাসির সঙ্গে বক বক করছে, তাই সেইভাবে আমি আমার এই কাজগুলো সেরে নিই। মুখে প্যাক লাগিয়েছি, সবে মাত্র লাগালাম, যেহেতু এখনো শুকায়নি। মা আমার সামনে 1 বাটি তালের বড়া নিয়ে এসে হাজির করেছে, বলছে খাবি না, ঠিক আছে, লোক ছাড়তে পারি না তো। এখনো মুখটা ড্রাই হয়নি, খেয়ে নি, সবে লাগালাম। আর একটা দাও, আর খাবো না আজকে, একটা বড় দেখে দাও। কি অমৃত, A+ খেতে, নিজের বানানো নিজেই বলছি, ফার্স্ট টাইম বানিয়েছি, দারুণ, খুব ভালো হয়েছে। এত ভালো আমি নিজে করতে পারবো আমার কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, ফোনটা চার্জে দিব, এটাকে শুকোই। ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ভাল লাগে না। আমার মা কি বাজে ভাবে হাসছে, হাসছো কেন বলো আমাকে। আচ্ছা হাসির কি আছে বলো তো তুমি, কি বলছো বলো, আরে বলছো তো কিছু। কেমন বলে, এইটা বললেই এরকম করে হাসিতে, কতটা কিউট দেখতে, দেখো কিউট না। আমাকে বল ভাল বলছে, এমন অপমান আমার ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না দেখতে। তাহলে হাসছো কেন? কি আমার তো কি কিউট লাগে এই ওভেনটা, কি মিষ্টি দেখতে, একটা বউ করা, এটাকে বলবো ছাগল কাটার। কানগুলো তো আলাদা, কানও পাওয়া যায় এরকম বড় বড়, ওটাও ভালো, ওটা পরের বার মেলায় কিনবো কানালাটা। এটা ঠিক আছে, এটা ততদিনে খারাপ হয়ে যাবে ইউজ করতে করতে। এখন রিসেন্টলি আমার এই হেয়ার ব্যান্ডটা খুব ভালো লাগছে। আগে কি জানি চুলের আমার কি হতো, দোষ আটকাতো না, এখন একটু ঠিকঠাক ভাবে আটকাচ্ছে। আগে না ফুস করে খুলে চলে যেত, এখন ঠিকঠাক হয়েছে খানিকটা, মাথা মোটা হয়ে গেছে আমার। যাই হোক, আমি এখন খাবার দাবার খাই, হ্যাঁ, আর একটু একটা ছবি তুলি। তো আজ ডিনারে স্যুপ খেয়েছি, কিন্তু মা কিন্তু আজকে রুটি বা অন্য কিছু খাচ্ছে না। মা আজকে খাচ্ছে ভালো জিনিস, সেটা হচ্ছে চাউমিন।
মা আজকে চাউমিন বানিয়েছে, সেটা আজকে একটু অন্যরকম ভাবে বানিয়েছে। আমার দেখে মনে হলো ইয়েস তোমাদেরকেও দেখাই আমি। দাঁড়াও, আমি সস তো ভালোবাসি। নিয়ে বসেছেন দাদা, দেখি দেখি চাউমিনটা। এই হচ্ছে চাউমিন, আজকে সাদা চাউমিন বানিয়েছে মা পুরন। সস দেয়নি তো। সস দাওনি? গোলমরিচ খাবি ওই জন্য বাবাও এরকম খেলো না। ও সাদা একদম চাউমিন বানিয়েছে। এটা কিন্তু ফুল ভেজ, ফুল পেঁয়াজ পর্যন্ত দেওয়া নেই এটাতে। আর এখানে আমার গান তো চলছেই, ঘড়ির কাটা সবে 10টার ঘরে গান চলছে। মা এখানে বসে বসে চাউমিন খাচ্ছে, আর উল্টো দিকে আমি বসে রয়েছি। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, patterns leaving its mark. The roots stretch deep. পিছনে বিছানা করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওই ফোনে মাসি কোথায় গেল, মা ফোনটা রাখছে, ওই ফোনে মাসি ফোন করেছে। মা এখন যাবে, গিয়ে বক বক করবে, একটুখানি গল্প গাছা করবে। আর পিছনে দেখছো গান চলছে। তো আমার আর মায়ের নাচ গানও কমপ্লিট হয়ে গেছে। আমরা দুজনে থেকে থেকেই মানে ডেলি বেসিসেই এটা আমাদের হয়ে থাকে। বাবা খাওয়া দাওয়ার পর ঘুমোতে যায়, আর আমি আর মা এরকম টিভিতে গান চালিয়ে, সুন্দর সুন্দর গান চালিয়ে একটু নাচ টাচ করি। আমি তো নিজে নাচি, ইভেন মাকেও থেকে থেকে ইনক্লুড করি। মানে কি বলবো, এই লেভেলের পাগল আমরা। মানে আমি তো এই লেভেলেরই পাগল, আর আমার সঙ্গে সঙ্গে আমার মাও আমার এই পাগলামিগুলোতে সাথ দেয়। দিস কাইন্ড ম্যাড উই আর বলা যেতে পারে একদম। মানে এই লেভেলের আমরা পাগল। এই ছিল আমার গোটা বুধবারের হোল দিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভীষণ সিম্পল, ভীষণ সাধারণ। তো আমি ঠিক করেছি এবার থেকে থেকে 1-8টা দিন এরকম একটু সিম্পল ভিডিও দেবো, আর 1-8টা দিন একটু কন্টেন্ট রিলেটেড, যেরকম কালকের ভিডিওটা আমি দিয়েছি। তো সেটা তোমাদের কিরকম লাগলো তোমরা আমাকে জানিও। তোমরা যতটা বেশি বেশি করে জানাবে তত আমার ভিডিও করতে ইন্টারেস্ট হবে। আমি জানি না, আমি এখনও সেইভাবে খুলিনি, চেক করিনি। আমাকে একবার চেক করতে হবে ভিডিওটার কীরকম কী রেসপন্স হলো না হলো। তো প্লিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দীঘার কিছু শর্টস আমার দেওয়া বাকি আছে আমি জানি, হোপসো ওগুলো কাল থেকেই তোমরা দেখতে পাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো বাই বাই, টাটা। আমি জানি না ভিডিওটা ওভারঅল ছোট হলো কি বড় হলো, আমার ঠিক আইডিয়াই নেই। এবার আমি বসবো আইডিয়া লাগাবো আর কি, ছোট হলো কি ভিডিওটা বড় হলো সেটা দেখার জন্য। তো যদি ছোট হয়ে থাকে ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিও, কাল আবার ঠিকঠাক করে দেবো। আর যদি বড় হয়ে থাকে তাহলে তো কিছু বলারই নেই। তো এনিওয়েজ চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।